গতকাল গভীর রাতে আচমকা পাকিস্তানের এয়ারবেস থেকে ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা ফাইটার জেট টেক অফ করে, যা সোজা পাকিস্তানের সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের ভেতরে ঢুকে পড়ে। আজ সকালে আফগানিস্তানের তালিবান সরকার অফিসিয়ালি একটা বিজ্ঞপ্তিতে এমনটা দাবি করেছে যে পাকিস্তানের বায়ুসেনার এই সমস্ত যুদ্ধবিমান যেটা গতকাল রাতে আফগানিস্তানের ভেতরে ঢুকেছিল, তারা অ্যাকচুয়ালি একাধিক গ্রামের ওপর ভয়ানক এয়ার স্ট্রাইক চালিয়েছে। এখানে হামলা এতটাই বড় ছিল যে আফগানিস্তানের ভেতরে তো একটা গ্রাম রয়েছে যার নাম লামান। ওই গ্রামে একটা পরিবারের পুরো 5 জন সদস্য পাকিস্তানের এই হামলায় মারা পড়ে, আর এখনও পর্যন্ত ওদের শরীরকে পর্যন্ত উদ্ধার করা যায়নি। আর এখানেই শেষ নয়, কিছুক্ষণ আগেই তালিবানের রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটা প্রেস রিলিজ করে, যেখানে ওরা খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছে যে এর বদলা নিতে তালিবান পাকিস্তানের ভেতরে এমন পাল্টা আক্রমণ করবে যা পাকিস্তান কল্পনাও করতে পারছে না। কারণ এটা তো আপনাদের মানতেই হবে যে আফগানিস্তানের সীমান্তে কোনো রকম এয়ার ডিফেন্স সিস্টেম নেই, আর না এই মুহূর্তে দাঁড়িয়ে আফগানিস্তানের কাছে কোনো শক্তিশালী বায়ুসেনা রয়েছে যারা পাকিস্তানের হামলা ঠেকাতে পারে। তাই এর সুযোগ নিয়েই পাকিস্তান আফগানিস্তানের ভেতরে হামলা চালিয়েছে। এই হামলায় পাকিস্তানের খাইবার পাখতুন প্রভিন্সের পাশে আফগানিস্তানের যে সীমান্ত রয়েছে, ওখানে বারমাল নামক একটা জেলার মোট 7টা গ্রামকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সেনা। যাতে কম করেও যা লোকাল রিপোর্ট এসেছে তাতে 15 থেকে 20 জন আফগানিস্তানের সাধারণ মানুষ মারা পড়েছে। এর মধ্যে ছোট বাচ্চা আর মহিলারাও সামিল রয়েছে। এখানে আফগানিস্তানের দাবি যে এই মৃত্যুর সংখ্যা অ্যাকচুয়ালি আরও বাড়বে, কারণ উদ্ধার কার্য চলছে। তো ধীরে ধীরে কতজন মরেছে সেটা পরে গিয়ে বোঝা যাবে। এবার এখানে প্রশ্ন আসছে যে আচমকা পাকিস্তানের বায়ুসেনা আফগানিস্তানের ভেতরে এইভাবে হামলা কেন করতে গেল? এখানে পাকিস্তানের দাবি যে আজ থেকে 2-3 দিন আগে আবারও পাকিস্তানের সাউথ ওয়াজিরিস্তানে টিটিপি বা পাকিস্তান তালিবানের তরফ থেকে একটা অ্যাটাক করেছিল। এই হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে পাকিস্তানের একটা পুরো মিলিটারি পোস্টকে ওরা ক্যাপচার করে নেয়, এবং তারপর এর ভেতরে থাকা 16 জন পাক সৈনিকদের ধরে ধরে 72 হুরের কাছে পৌঁছে দিয়েছে। আর শুধু তাই নয়, ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখুন, এই হামলায় 8 জনের বেশি অফিসিয়ালি আহত হলেও মৃত্যুর সংখ্যা অ্যাকচুয়ালি আরও বেশি ছিল। ফলে এর বদলা নিতেই পাকিস্তানের বায়ুসেনা আফগানিস্তানের ভেতরে অ্যাটাক করেছে। পাকিস্তানের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী আফগান তালিবান আফগানিস্তানের ভেতরে কয়েকশো ক্যাম্প চালাচ্ছে, যেখানে কিন্তু এই টিটিপির যে আতঙ্কবাদী তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং তারপর এদেরকে হাতিয়ার দিয়ে পাকিস্তানের ভেতর পাঠিয়ে এই ধরনের হামলা করানো হচ্ছে। আর এই সমস্ত অপারেশনের জন্য কোনো তৃতীয় বড় দেশ তালিবানকে ফান্ডিং দিচ্ছে, এবং এই তৃতীয় দেশের কথাতেই নাকি তালিবান পাকিস্তানের ভেতর থেকে পাকিস্তানকে বরবাদ করতে চাইছে। ফলে একে কাউন্টার করতেই পাকিস্তান আফগানিস্তানের এই 7টা গ্রামে হামলা চালিয়েছে। কিন্তু বন্ধুরা, কাবুলের যে মিডিয়া রিপোর্ট সেটা আবার অন্য কথা বলছে। এখানে পাকিস্তানের সেনাবাহিনী অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল টিটিপির টার্গেটেও অ্যাটাক করতে পারে। ওরা যে সমস্ত গ্রামে হামলা করেছে ওখানে কিন্তু মেনলি রিফিউজি ছিল, যারা পাকিস্তান আর্মির হাত থেকে বাঁচতে এখানে পালিয়ে এসেছিল, যার মধ্যে বেশিরভাগই মহিলা আর ছোট ছোট বাচ্চা। ফলে এই হামলা করে পাকিস্তান মারাত্মক ভুল করে ফেলেছে, আর ভারতের ফায়দা নিতে পারবে। যদি আপনাদের মনে থাকে, কিছুদিন আগে আমাদের ফরেন সেক্রেটারি তালিবানের রক্ষামন্ত্রীর সাথে কাবুলে গোপনে একটা মিটিং করেছিল, যাকে নিয়ে আইএসআই, পাকিস্তান এবং আইএসএস মানে ইসলামিক স্টেট প্রত্যেকেই ব্যাপক চটেছিল। আর এটা স্বাভাবিক, কেননা এই মিটিং কোনো স্বাভাবিক মিটিং ছিল না। কারণ নর্মালি ভারতের ফরেন সেক্রেটারি অন্য দেশের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী অথবা ম্যাক্সিমাম অর্থমন্ত্রীর সাথেই দেখা করে, কিন্তু যখন রক্ষামন্ত্রীর সাথে কোনো মিটিং হয় তাও আবার এত সিক্রেটলি, সেটা কিন্তু সিরিয়াস আর ডিফেন্স রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড কোনো না কোনো কাজ হচ্ছে। ফলে বেসিক্যালি ভারত এখানে পাকিস্তানের বিরুদ্ধে তালিবানকে নিজের একটা হাতিয়ার বানাচ্ছে। তালিবান তো এমনিতেই পাকিস্তানের উপর চটে রয়েছে, উপরন্তু ওদের এখন সাহায্য দরকার ইকোনমিক্যালি, যাতে ওরা গোটা আফগানিস্তানে রুল করতে পারে। আর এরই সুযোগ নিয়ে ভারত কী করছে, আফগান তালিবানকে ফুড, মেডিসিন এগুলো সাপ্লাই করছে, ডেভেলপমেন্টও করে দিচ্ছে ফ্রিতে। আর এর বদলে ওদেরও তো কিছু করতে হবে। তো দুই দেশের কমন শত্রুকে পাকিস্তান, তাই তালিবান এখন এর সুযোগে পাকিস্তানের ভেতর ওদের যে সমস্ত অ্যাসেটস রয়েছে মানে টিটিপি, বালোচ, এদেরকে কাজে লাগিয়ে পাকিস্তান আর্মির ওপর আরও মারাত্মক হামলা করা। আর মাত্র শেষ কয়েক মাসের ডেটা দেখুন, পাকিস্তানের সেনাবাহিনীর ওপর প্রতি মাসে 5-7টা অ্যাটাক তো হয় বড় বড়, যেখানে 10 জন, 12 জন, ইভেন কোনো অ্যাটাকে তো 51 জন পর্যন্ত মারা গিয়েছিল। আর মিডিয়াম আর ছোটো সাইজের যে সমস্ত অ্যাটাক হয় সেটা ডেইলি হয়,
যেখানে একজন বা দুজন সেনা তো মরতেই থাকে। ফলে ওভারঅল পাকিস্তানের যে পলিসি ছিল ভারতকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করা, যেটা ওরা কাশ্মীরে করছিল, তার থেকেও মারাত্মক কিছু এখন পাকিস্তানে হচ্ছে। আর এখানে সবচেয়ে ভালো বিষয় হলো ভারত কিন্তু পাকিস্তানকে কাউন্টার করার জন্য নিজের পপুলেশন র্যাডিক্যাল করেনি, বরং পাকিস্তানের দ্বারা তৈরি করা আফগানিস্তানের র্যাডিক্যাল পপুলেশন আর পাকিস্তানের ভেতরে থাকা জেহাদি তাদেরকেই ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে খতম করার জন্য। আর এর যে সম্পূর্ণ দায় সেটা যাবে আফগান তালিবানের ওপর। ভারত এখানে ডিরেক্টলি ইনভলভ নেই, অর্থাৎ যা কিছু হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে চলবে, কিন্তু ফায়দা অ্যাকচুয়ালি ভারতের হয়। ফলে দারুণ খেলা জমে উঠেছে। দেখতে থাকুন যে কিভাবে পাকিস্তান আফগানিস্তানের সাথে লড়তে লড়তেই বরবাদ হয়েছে, আর আমাদের কোনো প্রয়োজন নেই এখানে পাকিস্তানের বিরুদ্ধে ডিরেক্টলি হামলা করা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।